বিশ্বকাপ ফুটবল ইমান, সময় এবং সমাজের উপর যে পূর্ণটি নেতিবাচক প্রভাব ফেলে শুধু পয়েন্ট আপ করছে। এক, এই বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে আপনার সালাতের প্রতি উদাসীনতা হয় কি হয় না? সালাত ছুটে যায়, সালাতের চিন্তাই নাই। হয়তো আপনি বাড়িতে পড়বেন মনে করছেন, নো, এই কাজে সালাত আপনি বিলম্ব করবেন, বাড়িতে পড়ে নেবেন, এই সালাত হতে পারে না। অনেক কথা আছে, সেই দলিল আপনাদের জানা রয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইল জাহান্নাম, যারা সালাতে উদাসীনতা দেখায়। আপনি খেলাকে বললেন কাজ আছে, খেলা আছে আমার, নামাজ আছে পরে, এই স্লোগান দেওয়ার সুযোগ আছে মুসলমানের? এক, এইভাবে আপনাদের সালাত নষ্ট হয়ে যাচ্ছে। দুই, আল্লাহ স্মরণ থেকে আপনি পুরোটাই গাফেল থাকলেন। কি আনন্দ, কি পতাকার দর্শন, কি ঝনঝনি মাইকের আওয়াজ ইত্যাদি, আল্লাহ মাফ করুক। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে পৃথিবীর মানুষ, সেই ইমানদাররা সাবধান হও, ধন সম্পদ সন্তান সন্ততি এইসব তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে। যখন কেউ খেলা দেখে, টুর্নামেন্ট দেখে, তখন কারো আল্লাহর কথা মনে থাকে? সে যেন কোন সাগরে চলে গেছে তাকে আর খুঁজে পাবেন না। নাউযুবিল্লাহ। এরপরে মূল্যবান সময়ের অপচয়। এই সময় কাটা যে কত দামি, এই সময়ের মূল্য যদি বুঝতাম, সালাফরা যেভাবে সময়ের মূল্য বুঝেছেন, আমরা যদি বুঝতাম, তাহলে বাংলাদেশ অন্তত পক্ষে মনে করি অর্থনৈতিকভাবে এত পিছিয়ে থাকতো না, এত পিছিয়ে থাকতো না। যদি আমরা সালাফদের মতো করে যে সময় কাজে লাগাতাম, যেমন একদিকে মজবুত ইমানদার হতাম, অন্যদিকে আমাদের সুন্দর পরিবার, সমাজ, অর্থনৈতিকভাবে আমরা আরো উন্নত পর্যায়ে পৌঁছাতে পারতাম। অথচ নবী বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহা ওয়াল ফারাগ, অধিকাংশ মানুষ এই দুই নিয়ামতের মধ্যে বিপদে রয়েছে। নিয়ামত এক সুস্থতা এবং অবসর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন, আর আপনি কি করছেন? অমূল্যায়ন করছেন। হ্যাঁ, মৃত্যু আসার আগে আপনার জীবনটাকে মূল্যায়ন করতে বলা হয়েছে, গরিব হয়ে যাওয়ার আগে আপনার সচ্ছলতাকে মূল্যায়ন করতে বলা হয়েছে, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে বলা হয়েছে, যৌবন চলে যাওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করতে বলা হয়েছে, সময় চলে যাওয়ার আগে সময়কে মূল্যায়ন করতে বলা হয়েছে। আপনার আমার এই ধরনের খেলা দেখতে গিয়ে কত সময় নষ্ট করেছেন। আপনি রাত জেগে খেলা দেখেছেন, অফিসে গিয়ে চোখ ঢুলঢুল করছেন, কাজের গতি আপনি নষ্ট করছেন, এবং আপনি অলস হয়ে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো অকেজ অবস্থায় পড়ে থাকছে। কত মানুষের ক্ষতি করছেন। আপনি হতে পারেন একজন সচিব, হতে পারে একজন বড় মিনিস্টার, বিভিন্ন কারণ হতে পারে। 4 নম্বর হচ্ছে অপচয় ও বিলাসিতার প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। বিশাল পতাকা বানানো, দামি জার্সি, সাজসজ্জা, অপ্রয়োজনীয় উৎসব, আনন্দ বিনোদনের ব্যবস্থা করে এগুলো। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয় করেন, আল্লাহ অপচয়কে ভালোবাসেন না। 5 নম্বর জুয়া ও বাজির খেলা, এটা করে আপনি ঈমান ধ্বংস করে দিচ্ছেন। অথচ জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এগুলো আল্লাহ তাআলা বলছেন সব হারাম, হারাম করে দিয়েছেন। সূরাতুল মায়েদায় আর সূরা আনআম সহ পাবেন। এরপরে গালিগালাজ, অশ্লীল ভাষা প্রয়োগ করে দ্বন্দ্ব ভাষা সৃষ্টি না, দোকানে, চায়ের দোকানে, আপনার খেলার মাঠে দ্বন্দ্ব, অযাচিত অমার্জিত কথাবার্তা বলে ফাসাদ সৃষ্টি হচ্ছে। অথচ সেবাবুল মুসলিকে ফুসুকুন, একই ভাই একজন মুসলিম আরেক মুসলিম ভাইকে তার খেলা নিয়ে আপনি গালিগালাজ করে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করছেন, হচ্ছে না? অথচ একজন মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়া কি ফুসুক ফাসিকি কাজ। 7 নম্বর ঝগড়া বিবাদ, সম্পর্কে অবনতি ঘটছে। তারপরে 8 নম্বর অন্ধভক্তি ও অযৌক্তিক পক্ষপাতিত্ব, কোনো যৌক্তিকতা নেই, কিসের পক্ষ আপনি নেবেন আর জার্সি নেবেন আর উমুকের নেবেন, নাউজুবিল্লাহ, এগুলো চলবে না। 9 নম্বর অশ্লীলতা এবং হারাম দৃশ্য এতইভাবে প্রদর্শিত হচ্ছে যা আমাদের সমাজকে এবং পরিবেশকে কলুষিত করে নষ্ট করে ফেলেছে। রাত জাগা, স্বাস্থ্যহানি হচ্ছে। 11 নম্বর শিক্ষা কর্মজীবনে ব্যাপক ক্ষতি। 12 নম্বর পারিবারিক দায়িত্বে অবহেলা, রাত জেগে যখন খেলাধুলা করবে তখন পারিবারিক কি বাজারঘাট করা লাগবে সে চিন্তায় থাকে না। হ্যাঁ, সামাজিক ফিতনা ছড়ছে। 13 নম্বর। 14 নম্বর অহংকার, আত্মপ্রকাশ, যদি কোনোভাবে তার পক্ষে দল জিতে যায় ওকে আর কন্ট্রোল করতে আর খেয়েও পারে না। এই যে শুরু হয়। এবং সর্বশেষ আখিরাতের চেয়ে দুনিয়াকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। বাল তুসরিউনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমান ধ্বংসকারী শয়তানি ফাঁদ বিশ্বকাপ ফুটবল থেকে আমাদের সমাজকে, আমাকে, আপনাকে হেফাজত করুন, আমিন।